হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আর আমিও ভালো আছি বলতে এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো ছিলাম, কিন্তু তারপরে থেকে একটু মনটা খারাপ। কেননা আজকে তো রবিবার, মেয়ের চুলগুলো একটু ধরে বেঁধে কাটিয়ে দিয়েছি। কাটতেই চাইছিল না, তো জোর করে কেটে দিয়েছি। তো ওই জন্য সে ঘরে বসে বসে কাঁদছে। তো মেয়ে কাঁদছে দেখে মার মন কি আর ভালো থাকে? একটু মনটা খারাপ আছে। তো মেয়ের ইচ্ছে চুলগুলো বড় করবে, বড় করে চুল বাঁধবে। কিন্তু এই প্রচণ্ড গরম, তার মধ্যে বড় বড় চুল রাখলে ও পুরো ঘেমে যাচ্ছে মাথার মধ্যে। তো এইভাবে তো ঠান্ডা লাগবে। তো সেই জন্য আমি চুলগুলো কাটিয়ে দিয়েছি। আর না কাটলে দেখতেও বেশ একটু খারাপ লাগছিল। তো চুল কেটে বেশ ভালোই লাগছে। তো চুল কাটিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে ঘরে এসেছি। তো স্নান করে এসে এই যে মাথাটা হাঁচড়ে নিয়েছি, তার সঙ্গে সিঁদুর পরেছি। আর এই যে কপালে তো আমি একদমই টিপ খালি রাখতে চাই না, আমার কপালটা সবসময় টিপ থাকে আর কি। তো সেই জন্য ছোটো টিপ ছিল না, ওই বড় টিপ থেকে একটু কেটে নিয়ে ছোটো করে নিয়ে পরেছি, একটু ম্যানেজ করে নিয়েছি। তো ভাবছি আজকে আনাবো টিপ, কারণ বেশ কয়েকদিন আমার ছোটো টিপ নেই ঘরে আর কি। বড় টিপ আছে, কিন্তু বড় টিপ আর পরতে ইচ্ছে করে না। ছোটো টিপ পরে পরে একটি অভ্যাস হয়ে গেছে। আর এই যে বাইরেটা দেখছেন, ওই হালকা রোদ হালকা বৃষ্টি এরকমই হচ্ছে। কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় তো রোদ উঠছে। তো বাইরে কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সেগুলো জানি না শুকোবে কিনা। এই হালকা রোদ হালকা বৃষ্টি এরকম হলে কি আর জামা কাপড় শুকায়? বেশ একটানা রোদ হবে, তাহলে জামা কাপড় শুকিয়ে যাবে। তো ওইদিকে এই যে টিপটা আমি 4 ভাগ করে নিয়েছিলাম, তো একটি ভাগ তো কপালে দিয়েছি, আর 3টে ভাগ রেখে দিচ্ছি। যদি কোনো দিন দরকার পড়ে তখন তো এটা পড়তেই হবে। তো সেজন্য এই কাঁচি সমেত আমি টিপগুলো বক্সের মধ্যে রেখে দেবো। আর চলুন ঘরে একটিবার মেয়ে কী করছে দেখা যাক। এই যে ঘরে মন খারাপ করে বসে বসে কাঁদছে। তো কান্নার পর্বটা হয়তো শেষ হয়ে গেছে, এখন শুয়ে ভাবছে ও কী করবে। ও চুল কেটে ফেলেছি, তো আমাকে শুধুই বকছে, তুমি কেন আমার চুলে হাত দিলে, তুমি আর হাত দেবে না। ঠিক আছে, ওর নিজে মুখে কি বলছে একবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আর আজকে মেয়ের চুলগুলো আমিই কেটে দিয়েছি, কেননা সেলুন ওই বিকেলের দিকে খুলে তো গ্রামের। তো বুঝতেই পারছেন গ্রামের দোকান কীরকম হবে আর কি। তো সেই জন্য অত বিকেলে আবার স্নান করা একটু অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম আমি নিজে যা পারি সেরকমভাবে চুলটা কেটে দিই, পরে একদিন বাবার সঙ্গে বাজারে গিয়ে কেটে আসবে। তো সেই জন্য চুলটা আমি কেটে দিয়েছি। আর তার রিয়াক্ট দেখেন কি অবস্থা। আর এদিকে ঘোরো অনেক। এবার ঘোরো, সামনে দিকে ঘোরো, আমার দিকে ঘোরো। দেখ, উঁচু করো। দেখি আমার দিকে ঘোরো। সামনের চুলগুলো তো খুব বড় বড়ই আছে। তুই আয়নাতে দেখেছিস কেমন লাগছে না লাগছে? তুই কাঁদছিস, ভালো লাগছে। ছোট হয়েছিস তাই কি হয়েছে? দেখতে কি খারাপ লাগছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কাঁদিবনি আর। শ্যাম্পুটা খুব ভালো লাগছে দেখতে। তো অবশেষে এই যে এত কান্নাকাটির পর সামনে আমি ঘর গুছাতে গিয়ে প্লেটে কতগুলো খুচরো পয়সা রেখেছিলাম, তো কয়েন আর কি। তো সেগুলো সবগুলো ওর ভাণ্ডারের মধ্যে রেখে দিল। আবার বলছে আমি ভাণ্ডারটা এখনও ভেঙে দেখবো কতগুলো টাকা আছে, কিন্তু এখনও পূরণ হয়নি, পুরো ভর্তি হয়নি ভাণ্ডারটা। তো সেই জন্য বললাম কিছুদিন পরে তুমি এটা ভেঙো, তো আগে ভর্তি করে নাও তারপরে। তো সেই মতো বুঝে গেল, তো দেখে আবার রেখে দিল। তো ও কিন্তু বায়না করছে যে ভাণ্ডারটা আমি ভেঙে ফেলবো কদিন পরে। আমি ঠিক আছে, আগে পূরণ তো করো, তারপরে তুমি ভেঙে ফেলো। তো চুল কাটার পরে ওর পুরো এনার্জি লস হয়ে গেছে।
আর ভালো লাগছে না। তো একটু যাই হোক বুঝিয়ে বাঝিয়ে চুপ করাতে পেরেছি। আর এদিকে বাইরে তো দেখছি প্রচুর মেঘ করেছে, প্রচণ্ড আর কি। তো ভাবছি জামা কাপড়গুলো তুলবো কি তুলবো না, কিন্তু না তুলবো না, থাক ভিজা সবই। যদিও বা হালকা বৃষ্টি হয় কোনো অসুবিধা নেই, বারবারই তো এরকমই হচ্ছে, ওই 2 মিনিট বৃষ্টি আর 2 ঘন্টা রোদ, এরকমই হচ্ছে। তো জামা কাপড়গুলো আমি কিছুই তুললাম না, পরে বিকেলে তুলবো। আগে একটু কিছু খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তো খাওয়া দাওয়া সেরে মেয়েকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, প্রায় বিকেল হয়ে এসেছে। ওই যে হালকা হালকা রোদ দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে বাড়িটা আছে ওই বাড়িটার চালের ওপর বেশ সুন্দর রোদ লেগেছে। তো আমি বসে আছি, মেয়ে আবার জামা কাপড়গুলো সব গুছিয়ে গেছে এনে আমার কাছে দিচ্ছে। আমি বলছে যে মা তুমি ভাঁজ করে নাও, আমি একটু খেলবো। তো সেই জন্য ও আমার কাছে সব জামা কাপড়গুলো দিয়ে আবার ভাঁজও করে দিচ্ছে। দেখেছেন, নিজের জিনিসগুলো বেশ সুন্দর টুকটুক করে ভাঁজ করতে শিখেছে। ওর স্কুল ইউনিফর্মটা আমি ধুয়ে দিয়েছিলাম কেচে, তো সেটিকে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে আবার আমার কাছে দিয়ে যাচ্ছে। ঠিকঠাকভাবে ভাঁজ করতে পারলো না। তো যা একটু হেল্প করে না কেন সেটাই আমার উপকার আসে। মেয়ে তো মায়ের একটু হেল্প করবেই জানি। তো তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ভাবছি একটু চুলটা বেঁধে নেবো। আর এরই মধ্যে দেখছি বড় মেয়ে ওপর থেকে হাঁকাচ্ছে, কাকিমা আমি আসছি, কাকিমা আমি আসছি। কী জানি কি দেখাবে, দেখি কি নিয়ে আসে। এই যে নতুন হেয়ার বেল্ট পরেছে সেটিকে দেখাচ্ছে, আর একটি নেল কাটার নিয়ে এসেছে নখ কাটবে বলে। তো দেখছি খুব সুন্দর চুল বেঁধেছে, চুলে হেয়ার বেল্ট লাগিয়েছে। তাই ভাবলাম আমিও একটু চুলটা বেঁধে নিই, কারণ চুল বাঁধা হচ্ছে সবথেকে বড় কাজ। এটি যতই সময় থাকুক না কেন, চুল বাঁধারও সময় থাকে না আমার। তো ওই জন্য বিকালে বসে পড়েছি চুলটা বেঁধে নিতে। তো চুল বাঁধলে বেশ রাতে ঘুমানোর সময় চুলগুলো আর মানে ঘেঁষাঘেঁষি করে চুলগুলো নষ্ট হয় না, বেশ এক জায়গায় গোছালোভাবে থাকে, চুলটা নষ্ট হয়ে যায় না। তো মেয়ে ওদিকে খেলছে, ও রান্নাবাটি নিয়ে বসে পড়েছে খেলতে। তো আপনাদেরকেও দেখাচ্ছে ও কী খেলছে না খেলছে। তো এই যে রান্নাবাটি নিয়ে বসে পড়েছে, প্রচুর আইটেম করছে। মানে রান্নাবান্না করতে করতে আবার এদিকে বৃষ্টিও চলে এসেছে। এই যে তার সব জিনিসগুলো আবার মানে যেদিকটায় বৃষ্টি হচ্ছে না সেদিকে সরিয়ে নিয়ে আসছে। তো তারপরে প্রচুর রান্না করছে, চলুন সেগুলো দেখাচ্ছি কী কী রান্না করলো। এই যে প্রথমত রাইস করেছে, পনিরের তরকারি, দই, তারপরে নিরামিষ সব কিছু রান্না। তো এই যে আমাদের 3 জনের জন্য 3টি প্লেটও রেডি করেছে। তো প্রথমে এই যে গোলাপি কালারের যে হাঁড়িটা, এতে আছে রাইস। তো প্রত্যেকটি থালা দিতে মানে রাইসগুলো পরপর সাজিয়ে দিচ্ছে। তারপরে এটিতে আছে ওই মাছের ঝোল আর কি, ছোট ছোট কী সব মানে ফল কুচিয়ে কুচিয়ে মাছ করেছে আর কি, মাছের ঝোল। আর ওদিকটায় আছে চাটনি, এই যে ছোট্ট প্লেটটায় এটাতে আছে চাটনি, আর যেটা দিচ্ছে এটা হচ্ছে ডাল। আর দই আছে, এই দেখুন দইটা কি সুন্দর বসেছে, সুন্দর চাপ চাপ, দেখতে খুব ভালোই লাগছিল দইটা। তো বেশ খাই না খাই দেখতে তো ভালো লাগছে। এই যে এই যদি মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে সত্যি এগুলো মিষ্টি, মনে হচ্ছে একটি বেশ প্লেটে নিয়ে কেটে কেটে চামচ দিয়ে খেতে বেশ ভালোই লাগবে এরকমটি মনে হচ্ছে। আর দেখুন প্লেটটিতে সাজিয়েছে 3টি প্লেটে, খুব সুন্দর লাগছে। ও বাবা, সবশেষে আবার খুব সুন্দর চাপ চাপ দই দিয়েছে। খাওয়াটা বেশ আজকে ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক। খাওয়া দাওয়া করে নিই তাহলে। ভিডিওটা এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।